মা কি করছো? কচুলতি কাটছি। এটা এখন কি করছো? এটা এখন লতি কাটছি। কচুর লতি কাটা হচ্ছে। এটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে কাটছি, কেটে নিয়ে তারপরে এটা রান্না হবে। মানে শুধুই করব আজকে, চিংড়ি মাছ দেবো না, শুধু করব। একটু সর্ষে বাটা দিলেও দিতে পারি, আর নাহলে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করলেও খুব ভালো লাগে। ভাজা কিচ্ছু না, শুধু ভাজা ভাজা করবো তেলের উপর দিয়ে। তা কি করবে এটা? এর আঁশ আছে, এর গায়ে, এগুলো ছাড়িয়ে নিতে হবে ভালো করে। এগুলো ছাড়াচ্ছি এখন, অনেকটা সময় যাবে। এগুলো আমি সময় করে ছাড়িয়ে নিচ্ছি হাতে, এখন সময় আছে তাই একটু বসে বসে ছাড়াচ্ছি। এরপরে রান্না হবে, ভালো করে এখন ছাড়িয়ে নিই, কেটে নিই, তারপরে রান্না। তো কাটতে সময় যায় অনেক, তো তাই জন্য কেটে এখন এখানে রাখছি, পরে ধুয়ে নেবো। ঠাম্মা তো কাটগুলো চেঁচে নেয়, তো চেঁচে করে। চেঁচে করে, এগুলো আবার হাত দিয়ে এরকম তুললে এরকম উঠে যায়, এগুলো উঠে যায়। ঠাম্মা যখন করে চাঁচে এগুলোকে, চাঁচে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, চাঁচেগুলো এগুলো কচিটা একদম ছোট্ট, তো এগুলো এমনি উঠে যায়। এগুলো এরকম টানলে উঠে যাবে, দেখবে একটু উঠে যাচ্ছে, দেখেছিস? ওরকম ভাবে করলে তাড়াতাড়ি হয়। এরকম করে নিয়ে এরকম আবার এরকম ভাবে তুললে এরকম উঠে যায়। তাহলে কাঠ হয়ে গো, কাটতে সময় যাবে অনেকটা। আমি এগুলো কেটে নিই, ভালো করে ছাড়িয়ে কেটে নিই। এবার কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো, এবার আমি কচুর লতি বানাবো, কচুর লতি ভাজা ভাজা করবো। ঠিক আছে, কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হচ্ছে। আমি এখন পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আস্তে হবে কচুর লতি ভাজা, কচুর লতির ভাজা। পেঁয়াজটাকে একটু লাল লাল, খুব লাল লাল করার দরকার নেই, মাঝারি হলে হবে। লতিটা তো ভাজা ভাজা করবো, ওটা তখন ভাজা ভাজা হয়ে যাবে। তখন একটু লাল লাল হয়ে গেছে, লাল হয়েছে পেঁয়াজটা। এবার লতিটা দিচ্ছি, লতিটাকে ছাড়লাম, কচুর লতি ছেড়ে দিলাম। কচুর লতিটা দিলাম, এবার নাড়বো, নাড়তে থাকছি। ঠিক আছে, কচুর লতিটা নাড়ছি, নাড়তে পরিমাণ মতো হলুদ দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, ভাজা ভাজা করবো। একটু পেঁয়াজ রসুন তো আগে দিয়ে দিয়েছি, অল্প পেঁয়াজ রসুন দিয়ে তারপর কচুর লতিটা দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম, অল্প করে এতে লঙ্কা দেবো। একদম এই শুকনো লঙ্কা দিলে ভালো হতো, একটু শুকনো লঙ্কা দিইনি, একটু এই গুঁড়ো লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে এখন এটাকে একটু নেড়ে নাড়তে থাকছি। নাড়তে এটাকে আমি ঢাকা দেবো, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে আবার খুলবো, এটা খুলে আবার দেখবো। এটা ততক্ষণে হয়ে যাবে, নরম হবে, সিদ্ধ হবে, ব্যাস। এবার খুলে এটাকে আবার নাড়তে থাকবো, হালকা করে নাড়তে এটা সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, একদম সিদ্ধও হবে, ভাজাও হবে। কত সুন্দর ছোলা থাকবে, দেখো আমি শুদ্ধ ভাজা করব, রসুন আর পেঁয়াজ দিয়ে শুদ্ধ কচুলতি ভাজা একদমই। তার কিচ্ছু আমি দিইনি, অল্প করে লঙ্কা হলুদ দিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলে হয়ে যেত। কাঁচা লঙ্কা নেই বলে এখন একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। দেখো কত সুন্দর কালারটা আসছে, দেখো হেবি সুন্দর খেতে লাগে কচুলতি ভাজা, খুব ভালো লাগে খেতে।